আসসালামু আলাইকুম ম্যাডাম, এই যে একটা পার্সেল আসছে 300 টাকা ম্যাডাম। ম্যাডাম আমার কাছে তো ভাঙতি নাই, 200 টাকা ভাঙায় ভাঙায় দিন ম্যাডাম। না সমস্যা নাই, এটা রেখে দেন। না ম্যাডাম, কি বলেন এসব? না লাগবে এটা ম্যাডাম। 200 টাকা রেখে দেন, সমস্যা নাই। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসি। আচ্ছা আচ্ছা, বুঝলাম না, পার্সেল তো নিলাম কিন্তু লোকটা এভাবে শীতে থপথপ করে কাঁপতেছে, ওনার কি কোনো শীতের কাপড় নাই? শুনি দেখি দেখি। ভাইয়া, এদিকে আসেন তো। জি ম্যাডাম। বুঝলাম না ভাই, এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে আপনি শীতের কাপড় পরেন না, থরথর করে কাঁপতেছেন, আপনার কি কোনো শীতের কাপড় নাই? আসলে ম্যাডাম বিষয়টা হচ্ছে কি, যে টাকা বেতন পাই তো সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। আর তাছাড়া শীতের কাপড় কিভাবে কিনবো? একটাই পোশাক, ওইটা ধুয়ে দিয়েছি রাত্রে। আর একটা পোশাক কিনতে পারেন না? সংসারে খুব অভাব, যে টাকা বেতন পাই কিচ্ছু হয় না আপু। তো আসেন ভাইয়া, ভিতরে আসেন, এক কাপ চা খাই যান। চা খাবো। আসেন। আচ্ছা ম্যানেজার, তুমি কোনো চিন্তা করো না, আমার ওই 20 কোটি টাকার প্রপার্টিটা আমার চাই, যেভাবেই হোক। ওকে ওকে ওকে, গুড গুড। শোনা, তুমি দেখো পার্সেল অর্ডার করছিলে, এটাই যে আসছে পার্সেল। আছে, এটাই তো আমি চেয়েছিলাম। একদম ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, শোনো, পার্সেলটা তো আমি রিসিভ করে নিয়ে গেছি। যে পার্সেলটা দিতে আসছে ওই লোকটা, মনে করো এই শীতের মধ্যে পুরো কাঁপতেছে, মনে হয় কোনো শীতের কাপড় নাই গায়ে। শীতের কাপড় নাই, তা আমি কি করবো? তো তোমার ওই কোটটা আমি দিয়ে দিই নাকি? দেখো, আচ্ছা, এই দামি ব্লেজারটা বেটিটা কিন্তু তুমি কালকে আনছো। আমি কালকে আনছি, একটা দিন পরছি, কিন্তু তুমি এই দামি ব্লেজারটা দিয়ে দিবা? শোনো, তোমার গায়ে তো অনেক আরো ব্লেজার আছে না, তুমি চাইলে আরেকটা কিনতে পারবে। তো ওই লোকটার যে অবস্থা দেখলাম, ও পোলাপান নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই বলবে। কই, উনি কোথায় আছে? উনি আমাদের বেডরুমে আছে, ওখানে বসে রাখছি। বেডরুমে? চলো দেখি। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি? জি। আসলে বসো। সাজ টাইজ দিছো? আসতে কিছু দেরি আমরা তোমার সাথে কথা বললাম তো, ওই যে দেখো না কি অবস্থা এই শীতের মধ্যে, আমার গায়ে কিছু নাই। আসলে অবস্থা তো খুবই খারাপ, তুমি একটা কাজ করো, আগে ব্লেজারটা দাও। নাও, ব্লেজারটা একদম। স্যার বলতুন ম্যানেজার। হ্যাঁ, আসলে আমার স্ত্রী, আসলে ওনার অনেক মায়া দয়া, যার কারণে। আর তৃতীয় কথা, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি, যার কারণে ও কোনো আবদার করলে ওই আবদার আমি পূর্ণ করার চেষ্টা করি। তা যাই হোক ভাই, তুমি যে কোম্পানিতে জব করো তাই না, জি তোমার কত টাকা স্যালারি দেয়? স্যার, এখানে ডেলিভারি বয় তো 8,000 টাকা বেতন দেয়। 8,000 টাকা। তোমার পরিবারে কে কে আছে? আমার 2টা ছেলে আর আমার বাবা। বুঝতে পারছি। একটা জিনিস কি জানো, জি স্যার। প্রত্যেকটা পুরুষের চেষ্টা করে তার পরিবারকে ভালোভাবে রাখার জন্য, জি দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। জি স্যার। কেউ পারে কেউ পারে না। তবে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগলো স্যার, যে তুমি এখন পর্যন্ত তোমার পরিবারের জন্য তুমি লড়াই করে যাচ্ছ। জি স্যার। গুড। তোমার তো পুরুষ একটা পেলে না আমার অফিসে অনেক ভালো। তুমি কি বলো? যদি পারো না, যদি পারো। ব্যবস্থা করো। আমি একটা কথা বললে কি আমি তোমার কথা ফেলতে পারি? এই নাও আমার অফিসের কার্ড, নাও। যদি কখনো প্রয়োজন পড়ে আমার অফিসে এসো। আচ্ছা, ও কি তোমার বউ বাচ্চা। জিজ্ঞেস করো তো, আপনি লেখাপড়া জানেন? জি আমি ইন্টার পাস করছি। কি ভালোই আছেন। শুনেন, যদি কখনো প্রয়োজন মনে করেন আমার অফিসে এসে। স্যার, আপনাদের মতন পরিবারে এসে আমি যে ধন্য, আর আপনাদের মতন ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি স্যার। অনেক জায়গায় আমি এই ডেলিভারি দিয়েছি, এরকম ভালো কেউ আসেনি স্যার। আর ম্যাডামটা তো কি বলবো স্যার, ম্যাডামটা তো আরো ভালো। মানুষ মানুষের জন্য,
জি স্যার। জীবনের জন্য। ঠিক আছে ভাই, তারপর তুমি যাও। স্যার, আপনি যে উপকারটা করলেন, আপনার কথা আমার সবসময় মনে রাখবো। আর শীঘ্রই আপনার অফিসে আমি দেখা করবো ইনশাআল্লাহ স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসি, আসসালামু আলাইকুম। দেখেছো মানবতা, দেখেছো? আসলে মাঝে মাঝে তুমি যে পাগলামি গুলো করো না, সে পাগলামি গুলো কিন্তু তোমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা দেখো, বেসনের মধ্যে তুমি কথা রাখছো, এতে আমি অনেক খুশি হয়েছি। সেই জন্য আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। পাশে যাবো। এই যে তুমিও না শুধু আমাকে ঠকাও। আচ্ছা, অফিসে লেট হয়ে যাচ্ছে, তুমি থাকো, তাহলে আমি যাই। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে।